I will always remember the day you kissed my lips light as a feather, and it went just like this. No, it's never been better than the summer of 2002. আসসালামু আলাইকুম। আজ 6 জুলাই 2025, সময় সকাল 11টা। আমরা আজকে যাচ্ছি সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইঙ্কের বার্ষিক বনভোজনে সুমন ভাই ও ভাবির নিমন্ত্রণে। আমরা এই যাত্রায় আছি সুমন ভাই, ভাবি, আলবি, সাজিদ, মালিশা, মনি ও মাহিরা এবং আমি। নিউ ইয়র্কের ইয়র্ক হাইটসের একটা পার্কে অনুষ্ঠিত হবে এই পিকনিক। মালিশা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি একটা ব্যাগও নাও না, মাহিরা পিঙ্ক কালারের। মাহিরা দেখে কি খুশি। ওয়ালাইকুম আসসালাম। আইয়েন আইয়েন। আধা ঘন্টা ধরে বসে রয়েছে এখানে। না সরি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? দাঁড়িয়ালা সালমান শাহ। কোথায় যাচ্ছেন? আজকে আমরা পিকনিকে যাইতেছি, সুমন ভাইদের এলাকার পিকনিক। আমরা সবাই আছি, আলবি খালি ঘুমায়। আর হ্যালো মালিশা, সে হাই। সে হাই মালিশা, সে হাই। হাই। মুড নাই, মুড নাই। আমরা পিকনিকে যাচ্ছি, অনেক ফান হবে আজকে ইনশাআল্লাহ। আমরা অনেকবার পিকনিক গেছি, দেখি এইবার দারুনিয়া কি করে। দক্ষিণ সুরমা পিকনিক, দক্ষিণ সুরমা ইউনাইটেড ইনকের পিকনিক ইনশাআল্লাহ। সো আমরা অনেক এনজয় করব, বাচ্চা কাচ্চাদের জন্য একটা ভালো অপরচুনিটি দেখি ইনশাআল্লাহ, অনেক ফান হবে। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 1 ঘন্টা 35 মিনিটের দূরত্ব সেই পার্কটা। ওখানে একটা সময় পিকনিক শুরু হবে এবং আমরা সম্ভবত ঠিক একটা সময় গিয়েই পৌঁছাবো। আমরা শুরু করি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা অন্যান্য জায়গায়ও পিকনিকে গেছি, নিউ ইয়র্কে এই প্রথম আমরা যাচ্ছি পিকনিকে। তো দেখা যাক ইনশাআল্লাহ প্রোগ্রাম কেমন হয়। আশা করি খুবই ভালো হবে এবং বাচ্চারা খুব এনজয় করবে। তো আইয়া পড়ছি হামাইরাম পার্কে, হামাইরাম। সুমন ভাই আলহামদুলিল্লাহ, আমরা জাস্ট একটার আগেই পার্কের ভিতরে ঢুকলাম। এখানে দেখলাম একটা ছোটো মোটো সিরিয়াল আছে গাড়ির। যখন সামনে এগিয়ে গেলাম তখন দেখলাম যে এখানে পার গাড়ি হলো $10 করে টিকিট কাটা লাগে। আপনি গাড়িতে কয়জন আছেন সেটা দেখার বিষয় না, পার গাড়ি পুরো দিনের জন্য আপনি এই টিকিটটা নেবেন এবং পুরো দিন এখানে থাকতে পারবেন। পুরো দিন বলতে সানসেট পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আপনি এখানে এই গাড়িটা রাখতে পারবেন, এরপর বন্ধ হয়ে যাবে। পার্কের ভিতরে আমরা এখন, আমরা হলো লট 4-এ যাব, রাইট? এখানে নাই লট 4-এ। লট 4টা খুঁজে বের করা একটু টাফ ছিল, কারণ ওখানে লট 4 কোথাও আমি লেখা দেখি নাই, বাট 5, 6 লেখা ছিল। তো খুঁজে খুঁজে আমরা ধারণা করলাম যে আমাদের ওইটাই হবে। ওখানে গিয়ে আমরা স্টপ করলাম। আমরা তো পৌঁছেই গেছি। আসো 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 গাইস, নেমে পড়ো। আপনি শেষ নি ভাই, এটা খুলেন। কিতাব হইছে ভিতরে, ওই কোনা দিয়ে ঢুকে দে। আমার কোমর শেষ ভাই, কোমর শেষ নি। ডাবল ডিউটি করছেন? আইও আইও আইও। আব্বা, তুমি এইটা পয়টা ফুটবল খেলতে পারবা? না, আমি স্নিকার্স নিছি। স্নিকার নিয়ে আসছো? কই আসেন, বেরোন। আলবি বেরো। Wait, Bubba, this football?
উগুকন সাজিদ নি ওগো পুরি পুরি কোথায় আইছো পুরি ও পুরি কোথায় আইছো পিকনিক কোন হ্যাঁ Okay, who wants to see surprise? Malisha, you want to see surprise? You? Me, yes. You? Okay, you ready? 1 second. Just. এই তো পার্কিং এইটাই Can't see anything. এখন ওদিকে পার্কিং করলে আপনার অনেক হাঁটা লাগবে এইটার দেখি কাছে এখানে ওকে গাইস লেটস গো পার্কে পৌঁছানোর পরে মাহিরা আমাদেরকে পার্কের ম্যাপটা দেখিয়ে বলল যে বাবা আমরা এখানে আছি আর লট 5 6 আমাদের সামনেই পড়বে It was right here. It was all the way on the Downing part and truck it, whatever. But what is lot 4? Did you see lot 4? Lot 4's here. Is here? It says parking area Okay. 4. You didn't find them? Mama is inside. আমাদের সুমন ভাই ওই যে লোকজন বসা ছিল ওখানে দেখেই তিনি বুঝতে পারলেন যে এটা ওনাদেরই ওই যে দক্ষিণ সুরমার লোকজনই হবে তো আমরা আস্তে আস্তে ওদিকে হেঁটে গেলাম হেঁটে যাওয়ার পরে সেটাই দেখলাম ভাবি একজন আইলো কার ব্যাপারে দেখার বিষয় না উনি তো গাড়িতে বসে আছে কি মালিশা এই বাইরে মামুনি নিয়ে আসো যাও ভাবি একজন আইলো কার ব্যাপারে দেখার বিষয় না কোথায় যাও হ্যাঁ একটু কোথায় Yep. মালিশা where are you going? টাটা আঙ্কেল সাজিদ where are you going? পিকনিক স্পটে ঢোকার পরে আমি সাজিদ আলবি মাহিরা সবাইকে জিজ্ঞেস করলাম তোমাদের অনুভূতি কি সবাই খুবই উচ্ছ্বসিত ছিল এখানে প্রথমবারে পিকনিকে আসছে খুবই ভালো লাগার কথা মাহিরা মালিশা সাজিদ অলরেডি ফুটবল খেলা শুরু করে দিয়েছে প্রচণ্ড রোদ ছিল বাট পার্কের যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা ছিল গাছপালার কারণে আমাদের তেমন একটা গরম লাগে নাই বাতাস ছিল খুব ফুরফুরে ঠান্ডা বাতাস ছিল যেটা আমরা সবাই খুব এনজয় করেছি এখানের স্পটটা চুজ করার পিছনে সম্ভবত একটা বড় কারণ ছিল এখানে একটা খোলা মাঠ আছে এখানে ফুটবলের বার রাখা ছিল যেখানে ফুটবল ম্যাচ খেলা যাবে দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে অলরেডি অনেক মানুষ এখানে আছে তারা এখানের খাবারগুলো এনজয় করতেছে বিভিন্ন ধরনের খাবার ছিল ঠান্ডা পানি ছিল ড্রিঙ্ক ছিল তরমুজ ছিল যেটা কেটে কেটে রাখা হয়েছে সবাই নিয়ে এটা খেতে পারছে আমাদের ম্যাডামরা আসতেছে আমরা দেখতে পারতেছি এবং শুধু স্থানীয় লোকজন না আমেরিকার নিউ ইয়র্ক সিটির লোকজন শুধু না লন্ডন থেকে মানুষ আসছে এখানে মিশিগান থেকে মানুষজন আসছে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে যারা শুধুমাত্র বছরে একবার এখানে যে পিকনিকটা হয় সেই পিকনিকে অংশগ্রহণ করার জন্য ফ্যামিলি গেট টুগেদার করার জন্য মানুষজন খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে আসে সেইটাই বাট আমরা ওখানে বসছি না আমরা ওখানে বসছি যেটা বলছি পিকনিক স্পটে ঢোকার পরেই আমাদের বাচ্চারা না শুধু সব বাচ্চারাই খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সবাই সব ধরনের খেলাধুলা ক্রিকেট ফুটবল যে যেভাবে পারতেছে এনজয় করতেছে আমাদের বাচ্চারাও খুব এনজয় করতেছিল এখানে একটু সমস্যা হয়েছিল যে পিকনিকটা শুরু হইতে একটু সময় লাগতেছিল কারণ যেই বাসে করে মানুষজন যাচ্ছিল তাদেরকে বাস ড্রাইভার ভুলে অন্য দিকে নিয়ে যায় এবং সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় বেশি লাগে তবে এই 1.5 ঘন্টাও এখানে যে খুব একটা খারাপ কাটছে সেটা না মানুষজনের অভাব ছিল বাট সবাই সবার মতো করে এনজয় করতেছিল এর ভিতরে আমার একটা বিষয় খুব ভালো লাগছে পিকনিকের মূল পর্বটা শুরু হইতে একটু সময় লাগতেছিল যেহেতু সব মানুষ এসে তখনও পৌঁছায় নাই তো মানুষজন একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতেছিল তো আমাদের এক বড় ভাই মিডোব্রুক মর্টগেজ ফাইন্যান্সিয়াল ব্রোকার কর্পোরেশনের আজাদুল ইসলাম ভাই তিনি বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য বাচ্চাদেরকে তিনি হটডগ সার্ভ করতেছিলেন তো আমার তার সাথে কথা হয়েছে তার এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে
তো আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি কিছু বলেন, তখন উনি আমাকে এই উদ্দেশ্যটা খোলাখুলি করে বলল। আসুন আমরা তার মুখ থেকেই শুনি উনি কি বলছেন। আসসালামু আলাইকুম। এটা আমাদের আমি একজন লোন অফিসার, ম্যারেব্লক ফাইন্যান্সিয়াল মর্গেজের লোন অফিসার। আমাদের পক্ষ থেকে আমাদের এলাকা ভিত্তিক যে আজকে যে পিকনিক হচ্ছে দক্ষিণ সুরমা, এই দক্ষিণ সুরমা তাদেরকে একটা বাচ্চাদের জন্য একটা সুন্দর ফুডের ব্যবস্থা করছি, যে হট ডগের গরম কুত্তা। মাহিরা হটডগ পাওয়ার পরে খুব অভিভূত হয়ে গেছিল যে বাবা তুমি এখানে হটডগ কই পাইলা। তো আমি বললাম যে তোমার একটা আঙ্কেল এখানে সার্ভ করতেছে, আর তুমি খাও, দেখো কেমন লাগে, তারপরে আমিও খাবো। তবে শুধু যে বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে সেটা না, ওনারা মোটামুটি সবাইকেই এই হটডগটা সার্ভ করছেন এবং খুবই টেস্টি ছিল হটডগটা। আজকের পিকনিকে অনেক মিডিয়া ব্যক্তিত্ব ছিল। এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানের কমিটির যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা আরটিভিতে সাক্ষাৎকার দিতেছেন। আরটিভি ছাড়াও এখানে ছিল বাংলাদেশের প্রথম আলো, এখানে ছিল টিভিএন 24 এবং আরও 2-3টা চ্যানেল, এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না। তো যেহেতু আমার এখানে কোনো কাজ নাই, আমি শুধু দেখলাম যে ওনারা আরটিভিতে সাক্ষাৎকার দিতেছে। ওনারা ওনাদের মতো করে ওনাদের অনুভূতি ব্যক্ত করলেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাইছেন যে আপনারা যদি না আসতেন এখানে তাহলে আমাদের এই পিকনিকটা সাফল্যমণ্ডিত হতো না। এখানে এরা সবাই এই ধরনের বক্তব্য রাখছেন এবং সংক্ষেপে সবাই বক্তব্য রাখছেন। তাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে তারা কীভাবে এত পরিশ্রম করে এইটা আয়োজন করছেন এবং সবার কাছ থেকে সহযোগিতা কামনা করতেছিলেন। আমার এই পুরোপুরি উদ্যোগটা ওনাদের ভালো লাগছে যে ওনারা অনেক পরিশ্রম করে এতগুলো মানুষ এক জায়গায় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা, তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা, এটা আসলে খুবই টাফ ব্যাপার। আপনারা দেখতে পারতেছেন এখানের যারা আয়োজক কমিটির কর্তা ব্যক্তিরা তারা সবাই রেডি আছেন এই সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইনকের যে বার্ষিক বনভোজন সেটা উদ্বোধন করার জন্য। সবাই অধীর আগ্রহে বসে আছেন। উদ্বোধন হলে আমরা খাবার পাবো এবং খাবারটা অবশ্যই টেস্টি হবে। উপস্থিত সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সিলেটের দক্ষিণ সুরমা ইউনাইটেড ইনক আয়োজিত বাৎসরিক বনভোজনে সুমন ভাই ও ভাবির পক্ষ থেকে আমি এবং আমার পরিবারকে মেহমান হিসেবে ইনভাইট করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কই আসছেন? পিকনিকে। পিকনিকে? গেস্ট স্যার। কোথায় এটা? ইয়র্ক টাউনে। এটা নিউ ইয়র্ক স্টেটের ইয়র্ক টাউনে। হ্যাঁ, এখানে মানুষের অভাব নাই। প্রচুর মানুষ। তুমি রোদ্রে কেন? তুমি রোদ্রে কেন? You are looking for your ball? আমরা সবাই অপেক্ষা করতেছি অধীর আগ্রহে কখন মূল পর্বটা শুরু হবে এবং আমরা খাবার খেতে পারবো। খুবই ক্ষুধার্ত আমরা। আবারও আমরা দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ ইনকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের এই উদ্বোধনী সভায় সভাপতি গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের পিকনিক কমিটির আহ্বায়ক আলহাজ কফিল আহমদ চৌধুরী সাহেব আমাদের আজকের বনভোজন উদ্বোধন করতে যাচ্ছি।
সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ ইনকের আজকের এই পিকনিকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের পিকনিকের মেইন পর্ব উদ্বোধন করা হলো। উদ্বোধন করার সাথে সাথে এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইন ছিল দুইটা, একটা মেয়েদের একটা ছেলেদের। এখানে আমরা খোলা মাঠে দাঁড়িয়েছি, অনেক রৌদ্র ছিল। অনেক অপেক্ষা করার পরে কাঙ্ক্ষিত সেই সময়টা আসলো এবং পিকনিকের খাবার খুবই মজাদার হয়, সেইটা খেতে পারবো এটা ভেবে খুবই ভালো লাগতেছিল। এবং সব মানুষ যখন লাইনে দাঁড়িয়ে গেল তখন দেখতে খুবই ভালো লাগতেছিল। আমার হাতে দুইটা প্লেট, এটা দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে একজন মানুষ দুইটা প্লেট কেন। আমি আমার মেয়ে মাহিরের জন্য খাবারটা নিছি, ও চিকেন খায়, আমি খাই না। আমি বিফ নিছি, ওর জন্য চিকেন নিছি আমি। আমি যেই কাজটা করছি আর সুমন ভাইও সেই একই কাজ করছে, কারণ মালিশা অনেক ছোট, ও তো আর লাইনে দাঁড়াতে পারবে না, সেজন্য সুমন ভাইও দুইটা প্লেটে করে খাবার নিল। দেখতে পাচ্ছেন এখনও অনেক মানুষ লাইনে দাঁড়ানো। এই খাবারের কর্মযজ্ঞটা প্রায় 1 ঘন্টার উপরে ধরে চলছে। 1 ঘন্টা শুধু মানুষ খাবার নিচ্ছে, তারপর যে যার মতো করে বসে খাবারগুলো খাইছে। খুবই টেস্টি ছিল খাবারটা। পিকনিক খাচ্ছি। আমাদের লোকজনগুলো খাবার নিয়ে বসে গেছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আমি দূর থেকে ভিডিওটা করছি কারণ খাবারের মোশনটা অনেকেই অনেক সময় পছন্দ করে না এটা ক্যামেরায় ধারণ করা। যদিও সুমন ভাই এটাকে মাইন্ড করে নাই, বাট অন্যান্য অনেক মানুষ আছে যারা এটা পছন্দ করে না। তো আমি সবসময় চেষ্টা করি যে মানুষের শালীনতা যাতে বজায় থাকে, মানুষের সিক্রেটনেসটা যাতে বজায় থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিলেট ইউনাইটেড দক্ষিণ সুরমা ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। আমরা সপরিবারে এখানে এসেছি। আমার খালাতো ভাইরা এসেছে, আমার মনির দাদু এসেছে, মনির দাদু ফ্যামিলি নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরা মাঠ ভরপুর। দক্ষিণ সুরমার দূর দূরান্ত থেকে জ্যাকসন হাইট, কুইন্স, ব্রঙ্কস, তারপরে মিশিগান, বিভিন্ন জায়গায় যারা আছে সবাই এসে এই আজকের নিউ জার্সি থেকেও এসে আমাদের এই পিকনিকে যোগদান করেছেন। সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সত্যি প্রাণবন্ত হয়ে উঠেছে। আশা করি আগামী বছর আরও বড় পরিসরে আমরা পিকনিকের আয়োজন করতে পারবো।
আপনাদের আমন্ত্রণ রইল। আর বিশেষ করে যারা আজকের এই পিকনিক সফল করতে আপ্রাণ চেষ্টা করেছেন বড় ভাইয়েরা, বিশেষ করে হেলাল ভাই, সেলিম ভাই সহ বন্ধু মাহবুব সহ আরও যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীতে আমরাও সকলের সহযোগিতায় সুন্দর পিকনিক আয়োজন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবাই ব্যস্ত র্যাফেল ড্রোর টিকিট কেনার জন্য। র্যাফেল ড্রোতে অনেক আকর্ষণীয় পুরস্কার আছে, 10টা পুরস্কার আছে এখানে। 50 ইঞ্চি টিভি, এখানে ল্যাপটপ আছে, কানের দুল এবং নিউ ইয়র্ক লন্ডনের ওয়ান ওয়ে টিকিট আছে। সুতরাং সবাই টিকিট কেনার জন্য ব্যস্ত, সবাই যাচ্ছে উইন হওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখা যাক কারা উইন হয়। আর কেউ বেসরা নেই, আমি 2 টাকা তাইলে ও দুইটা গেছেন, আমার দেশে থাকতো না। আচ্ছা, পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা ছিল রাফেল ড্র, কারণ এখানে 10টা পুরস্কার আছে। সবাই আগ্রহ নিয়ে টিকিট কিনতেছিল, কিন্তু এর মাঝখানে আরেকটা দ্বিতীয় যেটা আকর্ষণীয় বিষয় ছিল সেটা হলো বাচ্চাদের, বিভিন্ন এইজের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। স্বতঃস্ফূর্তভাবে সব বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। তারা অনেকেই জানেই না যে এটা কিসের প্রতিযোগিতা, দৌড় দিতে হবে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। এটার ম্যাক্সিমাম বাচ্চারাই জানতো না, তাদের হয়তো এরকমের কোনো প্রতিযোগিতা কখনো হয় নাই কোথাও। বাট পিকনিকে আসলে এটা ঘরোয়া পরিবেশে হয়, এটা জাস্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। তবে এখানে বড়দের জন্য খেলাধুলার আয়োজন ছিল, পুরুষ মানুষের জন্য ছিল হাড়ি ভাঙা এবং মহিলাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার সিটিং। যদিও এখানে মিউজিকের কোনো ব্যবস্থা ছিল না, বাঁশিতে ফু দিয়ে করানো হতো। আরেকটা ছিল বালিশ প্রতিযোগিতা, এটাও মিউজিক ছিল না, মিউজিক ছাড়াই এটাকে করা হয়েছে। এটা তাদের ম্যানেজমেন্টের ব্যাপার। তারপরেও আমি বলবো যে ভবিষ্যতে এখানে মিউজিকের ব্যবস্থা করলে সবাই মনে হয় খুব এনজয় করতো। ইনশাল্লাহ তারা ভেবে দেখবেন, এটা আমি আশা করি। আসেন আমরা এখন বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা উপভোগ করি। 3 থেকে 8 বছরের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতায় আমার মেয়ে মাহিরাও অংশগ্রহণ করেছিল। এখানে অনেকগুলা বাচ্চারা ছিল, 2-3 জন ছাড়া আসলে কেউই জানে না যে এটা কি, শুধু দৌড়ানোর জন্য দৌড়ানো। দৌড় প্রতিযোগিতা, এটাকে উইন করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, এরকম কোনো অনুভূতি তাদের ছিল না, জাস্ট সবার সাথে দৌড়াইতেছি, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আমরা অনেক এনজয় করছি, এটা অন্যভাবে না দেখি। ইনশাল্লাহ নেক্সট টাইমে ওরা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আরও ভালো করতে পারবে, দেখা যাক ইনশাল্লাহ। বাচ্চারা সবাই বয়সভিত্তিক এই দৌড়ে অংশগ্রহণ করেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড বা পুরস্কার পাওয়াটা তো বড় কথা না।
এখন শুরু হয়ে গেছে মহিলাদের বালিশ প্রতিযোগিতা। এই বালিশ প্রতিযোগিতার সিস্টেম হলো যে এখানে একটা লাউড স্পিকারে মিউজিক বাজবে এবং যে মিউজিকটা চালাবেন তিনি প্রতিযোগীদের মুখের দিকে তাকাবেন না, তাদের দিকে ফিরে তাকাবেন না। তিনি র্যান্ডমলি এই মিউজিকটা বাজাবেন এবং যে কোনো মুহূর্তে তিনি এইটা স্টপ করে দেবেন। যখন স্টপ হয়ে যাবে, স্টপ হওয়ার মুহূর্তে যেই প্রতিযোগীর কাছে বালিশটা থাকবে সে এখান থেকে বের হয়ে যাবেন, তার মানে সে আউট। তো আবার মিউজিক চলবে, এরকমেরই সিস্টেম। বাট এখানে কোনো মিউজিকের ব্যবস্থা ছিল না, জানি না কর্তৃপক্ষের খেয়ালটা কি। বাট ইন ফিউচারে কোনো কনফিউশন যাতে না থাকে এবং যারা এখানে আসেন প্রতিযোগী এবং যারা দর্শক সবাই এনজয় করবেন, এজন্য তারা অবশ্যই মিউজিকের ব্যবস্থা করবেন এবং আশা করি সবাই সেটা এনজয় করবে। Don't hate the play, hit the game, miss. Drive off in my car and I come and sweep. আসল খাবার দাবারের পরে এখানে গোয়ার ব্যবস্থাও ছিল। গোয়া মানে সিলেটি ভাষায় একে পানসুপারি বলা হয়। আমি আর সুমন ভাই পানসুপারি খুব এনজয় করলাম। Hit the game, miss. Drive off in my car and I come and sweep it. Let me whisper in your ear, tell you a secret. Know what you do, so mommy, can you freak with? Don't hate the play, hit the game, miss. Drive off in my car and I come and sweep it. It's another full-out production. Yeah, Bishop on the mic. Bing, bing. This mix, that's right. Drop this beat. Don't hate the play. Tell you a secret, know what you do, so mommy, can you freak with? Don't hate the play, hit the game, miss. Got our first winner. Haribanga. ফুটবল কিতা ভাঙতো নি? ফুটবল কিতা ভাঙতো নি? না ভাঙলে তো হয়তো না। লাল টি শার্ট পরা এই ভদ্রলোক ফুটবলটাকে অলমোস্ট ভেঙে ফেলছিলেন। আমাদের ওজন পার্কের সুমন দাদু হাড়ি ভাঙা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দেখি আমাদের সুমন দাদু হাড়িটা ভাঙতে পারেন কিনা, কতদূর পৌঁছতে পারেন আমরা দেখি, এনজয় করি। হতাশাজনক হলেও সত্য, আমাদের সুমন দাদু হাড়িটার কাছাকাছি আসতে পারেন নাই। দেখি আমাদের আলভি এই প্রতিযোগিতায় কি করে, সেও অংশগ্রহণ করেছে। এখন শুরু হয়ে গেল আমাদের সেই আকর্ষণীয় মিউজিক্যাল চেয়ার সিটিং। যদিও এখানে মিউজিকের কোনো ব্যবস্থা ছিল না, প্রায় সব মহিলারাই খুব কনফিউজ ছিল। বাঁশি দিয়ে এটাকে পরিচালনা করা হয়েছে। এটা মিউজিক হলে মনে হয় আরও আকর্ষণীয় হতো, মানুষ খুব এনজয় করতো। দেখা যাক, তারপরেও যে খুব একটা খারাপ ছিল সেটা না, খুব ভালো একটা প্রতিযোগিতা ছিল, অনেক মহিলারা অংশগ্রহণ করেছে। আমরা খেলাটা উপভোগ করি।
swagger and she can move so nice. Bobby Bucci utte party, her charming skills, her dancing looks got me killed. Skip Con on the block, ask about me. Did she MC, man? Just ask about me. You all know about me. So good, she goes so bright, got me in the mood. পিকনিক কিংবা এই ধরনের ইভেন্টে যখন খেলাধুলার আয়োজন করা হয় সেটা শুধুমাত্র এন্টারটেইন করার জন্যই। তবে এখানে যারা জাজ ছিল, যারা বিচারক ছিল, তাদের কিছু কিছু ভুলের কারণে প্রায় সব খেলাতেই মানে সমস্যার সৃষ্টি হয়েছিল। তারপরেও শেষমেশ আমরা এই ভদ্রমহিলাকে উইনার হিসেবে পেয়েছি চেয়ার সিটিংয়ে। কংগ্রেচুলেশন তাকে। কিছু বলতে চাইলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা দক্ষিণ সুরমাবাসীর আজকে বার্ষিক বনভোজনের আজকে যে অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার পথে আমি ধন্যবাদ জানাচ্ছি সকল দক্ষিণ সুরমাবাসীকে। আমাদের আজকে যেভাবে খেলার প্রতি যেমন সবাই অংশগ্রহণ করেছেন, সবার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন এবং আমাদের খাবার অত্যন্ত সুস্বাদু ছিল আজকে। সবাই মানে একটা আমাদের মধ্যে সবাই খাবার গ্রহণ করেছেন এবং আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন, কমিটি মেম্বার যারা আছেন, সবাই মিলে ছোটো বড়ো আমরা সবাই একসাথে ফান করছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরও সুন্দর পরিসরে, আরও বৃহৎ পরিসরে, আরও সুন্দরভাবে অর্গানাইজভাবে আমরা পিকনিকটা করব। আমরা সবাই এই জায়গায় আসছি ফান করার জন্য, কাউকে হার্ট করার জন্য না। আমরা একে অপরের সাথে পরিচয় হবো, আমাদের নিউ জেনারেশন একে অপরকে চিনবে। আমাদের উচিত সবাইকে প্রমোট করা, সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, বিশেষ করে আমাদের মুরব্বিয়ান যারা আছেন, আমাদের মাথার চেয়ে তাদেরকে যেন আল্লাহকে নেক হায়াত দান করেন এবং আমাদের এই দেশে যে জেনারেশন আছে তারা যেন সুস্থ সুন্দর পরিবেশের জন্য তারা গড়ে উঠতে পারে, তারা যেন একটা সুন্দর উন্মুক্ত পরিবেশ যেন পায়, তাদেরকে সেই ব্যবস্থা করে দেওয়া আমাদের সবার জন্য নৈতিক কর্তব্য। আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন এবং ধন্যবাদ। আমার যে ভাই আজকে লাইভটা কভার করতেছেন, আমি সব মিডিয়া যারা কভার করতে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমার সহধর্মী নাইসন আনফরচুনেটলি আজকে তাই কোনো খেলা উইন করতে পারছেন না। বিগত বার্ষিক বনভোজনে উনি অংশগ্রহণ অনেকগুলো পুরস্কার লাভ করেছিলেন। আশা করি উনি রাইফেলটাতে কোনো একটা জিনিস অর্জন করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। থ্যাংক ইউ। সর্বশেষ এখানে সবচেয়ে আকর্ষণীয় রাফেল ড্রর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে যারা উইন হয়েছে তাদেরকে সবাইকে অভিনন্দন। এরকম একটা অনুষ্ঠানে এসে যে কোনো ধরনের পুরস্কার জিতে যাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয় বা আনন্দের বিষয়। সবাই খুব এনজয় করেছে
ইনশাল্লাহ ভবিষ্যতে এরকমের পিকনিকের আয়োজন হবে এবং আমরা সবাই মিলে সেখানে পার্টিসিপেট করব। আসুন আমরা দেখি কে কে এখানে উইন হলো এবং তাদের অনুভূতিগুলো। Smart TV. Ticket number 23530,744. The number is 23517,719. দ্বিতীয় পুরস্কারের উইনার টিকেট নাম্বার 23530,694. রাফেল ড্রর প্রথম পুরস্কার যিনি উইনার হয়েছেন 23517,384. রাফেল ড্রর প্রথম পুরস্কার ছিল নিউ ইয়র্ক লন্ডন ওয়ান ওয়ে টিকিট, যার ফিজিক্যাল মূল্য ছিল $1000। উনি যেহেতু নিউ ইয়র্কে বসবাস করে সুতরাং উনি টাকাটাই নিয়েছেন, $1000। অভিনন্দন তাকে। আমরা এখন শেষ করতেছি, শেষের পথে বাসায় যাব। সবাই কেমন এনজয় করলা? ভালো। কেমন এনজয় করলা বাবা? গুড। ওকে। ও মালিশা, লুক এট, ও সি। আমরা শেষ করতেছি, চলে যাবো এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নেক্সট
সানডে না না নেক্সট ইয়ার আমরা নেক্সট অধিবেশন হইলে গিয়া মাছ মারার যাই রাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভাই আল্লাহ হাফেজ এটা সব জানি Ya last time at least some medal fights. না না कैसे की ও বাস আসছে আর ড্রিঙ্কস নাই তো ড্রিঙ্কস কোনটা বাস আসছে কে ও ফুল রবি মেলার হালা জয় ভালো আছেন আর আমার ফার্স্ট ব্যাচ দেখতে মাওয়াজ বলবো আমার ওই যে আলমরা দোকানদারি করছি না প্রায় 10-12 বছর আমার ভিডিও কভার হয়ে যাবে না না আছে ওই যে আপনাদের ফার্স্ট পুরস্কার আমার কাছে ভিডিও আছে আমি দিম না অসুবিধা নাই ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওকে আমার ফোন নাম্বার দাও আমার ফোন নাম্বার ওকে আল্লাহ হাফেজ লেটস গো ওকে ওমা ভালো লাগে না নি মজা লাগে রানি ওকে